ওই কথায় আছে না, মশা মারতে কামান দাগা, ঠিক এমনই অবস্থা শহর বহরমপুরে। নিকাশি নালা করতে গিয়ে রাস্তা এখন মরণ ফাঁদ, এমনটা অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রসঙ্গত জানিয়ে রাখি আপনাদের, নিকাশির ব্যবস্থা করতে গিয়ে রাস্তা এখন মরণ ফাঁদ হয়েছে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত হরিদাস মাচি গ্রাম পঞ্চায়েতের অযোধ্যানগর এলাকায়। কি বলবো, আমার রাস্তা যখনই বৃষ্টি হয় তখনই এখানকার রাস্তাটা এরকমই হয়ে যায়। কিন্তু একটা বড় বড় নেতা আসে, ও যায়, যোগী যায়, মোদি যায়, যেই যায়, যে রাজা হয়, তো রাস্তার কোনো ব্যবস্থা নাই। এইরকমই আমরা চলছি, কখন আমরা পড়ে যাব, কখন আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সেই দায়িত্বটা কে নেবে? কিন্তু রাস্তাটা করতে হবে। এটা তো যে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্ট নিয়েছিল, সে এই পর্যন্ত করে থুয়ে দিয়েছে, সে বলেছে পুজোর পরে করবো। হ্যাঁ, মানুষকে এই পুজো পর্যন্ত এই কষ্ট উঠাতে হবে, কেউ কারুর কথা শোনে না। এখানে যে যেরকম পারে সেই নেতার সেই দাদা। জল নিকাশি ড্রেনের কাজ চলছে, বেশ কিছুটা কাজ হবার পর বর্তমানে সে কাজ বন্ধ। বৃষ্টির কারণে রাস্তায় ধস নেমে যাচ্ছে, প্রতিনিয়ত জীবন হাতে নিয়ে চলাফেরা করতে হচ্ছে বলে জানাচ্ছেন এলাকার জনসাধারণ। মরণ ভাত বলতে দেখুন, এই যে নিকাশি ব্যবস্থাটা হচ্ছে, নিকাশি ব্যবস্থাটা আমাদের জন্যই হচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু নিকাশি ব্যবস্থা যারা করছেন, যে দপ্তর করছেন বা যে কন্ট্রাক্টর করছেন, তার এটা ভাবা উচিত ছিল। এখন বর্ষাকাল, বর্ষার মরশুম, এই বর্ষার মরশুমে কাজ করতে গিয়ে রাস্তাটা আপনারা দেখলেই বুঝতে পারেন, মাটি তুলেছে, সেখানে পুরো মাটিগুলো সরানো হয়নি, এবং যাতায়াত করতেই পারছি না, আমরা ভীষণ অসুবিধা হচ্ছে। আর যে জায়গাটা ফাঁকা রেখেছে এইখানে, এই ফাঁকা জায়গাটা নিচ দিয়ে দেখুন ধস নামছে, নিচ দিয়ে মারাত্মকভাবে ধস নামছে। মানে আমি আজকে সকাল 11টার সময় যখন যাই তখন কোনো ভাঙন ছিল না, দুপুরবেলা যখন ব্যাক করছি তখন দেখি নিচটা পুরো ফাঁকা হয়ে গেছে। এবার আমরা কন্টিনিউ দাঁড়িয়ে থেকে এই বাঁশ খুঁটিগুলো দিলাম, মানুষ যাতে বিপদগ্রস্ত না হয়ে পড়ে, কেননা এর উপরে যদি একটা করে বাইক কিংবা সাইকেল নিয়ে কেউ আসে, সঙ্গে সঙ্গে পড়বে, যেভাবে রড শিক বেরিয়ে আছে এখানটায়, মৃত্যু ঘটবে তার। এই ভয়ঙ্কর বিপদের মুখে আমরা দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা আমাদের এই 3-4টে গ্রামের একটাই রাস্তা, আমাদের যাতায়াত করা হয়। তো আমাদের আপনাদের মাধ্যম থেকে কন্ট্রাক্টর যিনি আছেন তার কাছে একটাই রিকোয়েস্ট করবো আমরা, যে এই ফাঁকা জায়গাটা ফিলিং করে দেওয়া হোক, এবং এটা আজকে করলে খুবই ভালো হয়। তার কারণ হচ্ছে কখন একটা বিপদ ঘটে তার জন্য যদি আমরা অপেক্ষা করে বসে থাকি, সেটা খুব মুশকিলের ব্যাপার। এলাকাবাসীর দাবি, মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে যাচ্ছে রাস্তায়, তাই প্রশাসনকে অতি দ্রুত ড্রেনের কাজ শেষ করতে হবে। তবে বর্তমানে বৃষ্টির কারণে ধস পড়ে যাওয়ায় রাস্তায় বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে এটির মেরামতের কাজ করতে হবে, এমন চাই আমাদের সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানালেন তারা, যাতে এলাকাবাসীরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। ব্যাপার হচ্ছে, শুনুন, একটা জনস্বার্থে কাজটা ভালোই হচ্ছিল, কিন্তু এমন অবস্থা করে রেখে গেছে, এখন আমাদের মানে সুবিধার থেকে অসুবিধাটা বেশি হয়ে গেছে। এখানে যাতায়াতের সময় অনেক কাদার মধ্যে অনেকেই পড়েছে, এবং আমাদের রিক্স নিয়ে বাচ্চা কাচ্চা পড়তে যায়, আমরা ভয়ে পাঠাই না ওকে, একা সিঙ্গেলভাবে সাইকেল নিয়ে সাহস পাই না পাঠাতে। আর এমন ড্রেন কোনো কভারিং নেই, যদি কোনো বাচ্চা পড়ে প্রথমত তার মাথায় লাগবে, মাথায় সেন্সলেস হবে, জলের মধ্যে থেকে যাবে, সে ওটা দাঁড়ানোর সময়টুকু পাবে না। এটা দেখা উচিত সকলের, আমাদের সকলের অসুবিধা, দীর্ঘদিন ধরে যাতায়াত করছে। ওই পজিশনটা দেখুন কি অবস্থা করে রেখেছে, মানে প্রাণ হাতে করে এখানে যেতে হচ্ছে আমাদের সবাইকে। দেখুন, আমরা প্রশাসনকে অনুরোধ করবো যাতে যত তাড়াতাড়ি পারবে ওর ব্যবস্থা কিছু করে দেবে, কারণ এটা এমন একটা কমিউনিকেটিং রোড, গোটা হরিদাসমাটি কেষ্টমাটি এলাকা টোটাল এটা কানেকশন হসপিটাল যাওয়ার, স্টেশন যাওয়ার। ঠিক আছে, এখন হয়তো লোক অনেকে জানে রাস্তাঘাট খারাপ হয়ে গেছে বলে যাতায়াত করছে না, কিন্তু অনেক রাত্রি পর্যন্ত লোক যাতায়াত করে এখানে। এখানে আলোর ব্যবস্থা নেই, যেহেতু পঞ্চায়েত আলোর ব্যবস্থা থাকে না এখানে, কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো একটা বড় অ্যাক্সিডেন্ট, মানে ছোটখাটো অ্যাক্সিডেন্ট, বড় ধরনের অ্যাক্সিডেন্ট এখানে ঘটবে। আমাদের পাড়ার মধ্যে এটাই মেন রাস্তা। আমাদের যে মিসেস আছে, আমার নিজের স্ত্রী, আশেপাশে দিদিরা, বোনেরা, তাদের ক্ষেত্রে খুবই সমস্যা হচ্ছে। যে কোনো মুহূর্তে একটা বড় বিপদ ঘটে যেতে পারে। আমরা চাই দ্রুত এর সমাধান হোক, এবং রাস্তাটা দ্রুত যদি ফিলিং করে দেওয়া যায় অন্তত বালি দিয়ে বা মাটি দিয়ে, তাহলে খুবই সুরা হয়। এবং বর্ষাকাল দেখতেই পাচ্ছেন, ফলে খুবই সমস্যা হচ্ছে, যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটে যেতে পারে। তাই আমাদের সকলেরই একটা আবেদন প্রশাসনের কাছে বা যারা রাস্তা মেরামত করছে তাদের কাছে, যে দ্রুত যেন এর সমাধান করা হয়। স্বাস্থ্য সংবাদ, স্বাস্থ্য সংবাদ, চিকিৎসা সংবাদ, আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ। সুস্থ শরীর, সুস্থ মন, আনন্দে বাঁচুন সারা জীবন। পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে। আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির, 120 বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত। পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির, কান্তি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড়, সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা, সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার, বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার। বংশ পরম্পরায় মানুষের সেবায় আয়ুর্বেদ কুটির, আয়ুর্বেদ কুটির, আয়ুর্বেদ কুটির। 5টা নয়, 10টা নয়, মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে। বিশ্বাস করতে পারছেন না?
ভরসা করে দেখুন। আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত। বিশ্বের সবথেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন। যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায়। আসুন আয়ুর্বেদ কুটিরে। প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত। চিকিৎসার জন্য রোগীর অগ্রিম নাম লেখাতে ফোন করুন 9933590570 অথবা 7364993100 এই নম্বরে, কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে। আমাদের পথ নির্দেশ কান্দি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড়, সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা, সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার, বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার। আয়ুর্বেদ কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্দি বিজয়নগর নিজস্ব বাসভবনে। কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে। 100% আয়ুর্বেদিক ঔষধ এবং ISO সার্টিফাইড। ভরসা রাখুন, সুস্থ থাকুন।